উনি তো আমাদের সব। আমার বাবাটাকে আজকে 25 দিন কোনো যোগাযোগ নাই, বাবার সাথে কথা বলতে পারতেছি না। আমার বাবাই একমাত্র উপাসর্গমা ব্যক্তি আমাদের পরিবারের। কারণ আমার এখনো ছোট ছোট বাচ্চা, আমার একটা ছেলে 3টা মেয়ে, ওদেরকে নিয়ে আমি অনেক কষ্টে আছি এখনো। মোহাম্মদ জয়নুল আবেদিনের স্ত্রী। আমার হাজব্যান্ড ওখানে 22 বছর ধরে আছে, তার 5টা প্রতিষ্ঠান আছে ওখানে, সুপার মার্কেট। ওইখানে অনেক কর্মচারী আছে, প্রায় 200-250 মতো। আমি ওনার সাথে ওনাকে ধরে নিয়ে যাওয়ার পর এখনো কোনো যোগাযোগ করতে পারি নাই কোনো ধরনের। আমরা চাচ্ছি যে ওনাদেরকে মুক্ত করে ওনাদের নিজ নিজ কর্মস্থানে ওদেরকে আবার ফাটিয়ে দেওয়া হোক। কারণ আমার এখনো ছোট ছোট বাচ্চা, আমার একটা ছেলে 3টা মেয়ে, ওদেরকে নিয়ে আমি অনেক কষ্টে আছি এখনো। আমরা সবাই চাই, আমরা যারা সবাই আটককৃত সবার পরিবার থেকে আমি বলতেছি, সবাইকে মানে ছেড়ে দিয়ে সবাইকে নিজ নিজ কর্মস্থান পাঠিয়ে দেওয়া হোক। আসসালামু আলাইকুম, আমি জনাব সেলিমুল ইসলামের মেয়ে ডক্টর সামিরা। আপনারা তো সবাই জানেন আমরা সবাই আজকে কেন একত্রিত হয়েছি। আমার বাবা আজকে 36 বছর ধরে বাবার জীবন কাটাচ্ছেন আমাদের কাছ থেকে দূরে থেকে, শুধুমাত্র আমাদের পরিবারকে চালানোর জন্য। কিন্তু উনি এত বছর বিদেশ জীবন কাটানোর পরেও আজকে শেষ বয়সে এসে ওনাকে আজকে এত কিছু সহ্য করতে হচ্ছে। আজকে প্রায় 25 দিন ধরে বাবার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা এটাও জানি না বাবা কেমন আছে, কীভাবে আছে, বাবা ওখানে কী খাচ্ছে। বাবা আবার অসুস্থ। লাস্ট 2 বছর আগে বাবা 2বার স্ট্রোক করে, বাবার হেলথ কন্ডিশন অনেক খারাপ। আমরা এগুলো জানি, কিন্তু ওখানে বাবার মেডিসিনগুলো পাচ্ছি কিনা আমরা সেটাও জানি না। শুধু আমরা এতটুকু জানি যে বাবা বেঁচে আছে, কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। তাই আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে অকুল আবেদন থাকবে। উনি তো আমাদের চট্টগ্রামেরই মানুষ, উনি তো আমাদেরকে দেখবে, উনি না দেখলে আমাদেরকে খেয়ে দেখবে। আর ওনার কাছে অকুল আবেদন থাকবে বাবাদেরকে মুক্তি করে যেন বাবাদের সেই কর্মসংস্থানগুলোতে আবার ফেরত যেতে পারেন, তাদের সেই প্রতিষ্ঠানগুলো তারা যেন আবার অব্যাহত যাতে রাখতে পারেন, সেই ব্যবস্থাটা যেন স্যার আমাদেরকে করে দেন। এই অনুরোধটুকু থাকবে আমাদের স্যারের কাছে, আমাদের প্রধান উপদেষ্টার কাছে। উনি চট্টগ্রামেরই তো মানুষ, উনি আমাদের চট্টগ্রামবাসীকে যদি না দেখে কে দেখবে। আর আমরা আর কার কাছে বা সাহায্য চাইতে পারি, উনি তো আমাদের সব। আমার বাবাটাকে আজকে 25 দিন কোনো যোগাযোগ নাই, বাবার সাথে কথা বলতে পারতেছি না। আমার বাবাই একমাত্র উপাসর্গমা ব্যক্তি আমাদের পরিবারের। আপনারা যতটুকু পারেন এই সংবাদটুকু আমাদের সরকারের কাছে পৌঁছে দিবেন, যেন সরকারের কাছ থেকে আমরা যেন খালি হাতে ফেরত না আসি।